নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরো একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমরা করে দেখাবো চানা মশলা। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ চানা মশলা। পেঁয়াজ দিতেই হবে এরকম কোনো কারণ নেই। আর এটা খেতে খুব দুর্দান্ত হবে, খুব সুস্বাদু হবে। আর তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, আমরা এবার রান্নাটা শুরু করব। তো চলো বন্ধুরা, এবারে আমরা চানা মশলার কড়াইটাকে সেদ্ধ করে নেব। এটা আমরা কাবলে ছোলা নিয়ে করছি। জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এতে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, কারণ ওই কড়াইটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ওগুলো বড় বড় তো, আর প্রেসারে সেদ্ধ করলে তো দুটো সিটি মারলেই হয়ে যাবে, দুটো তিনটে। কিন্তু আমরা তো প্রেসারে করছি না, কড়াইতে করবো, সেই জন্য একটু সময় লাগবে। জলটা গরম হয়ে গেছে, এবারে মা কড়াইগুলোকে এর উপর দিয়ে দিচ্ছে। আমার কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, কড়াইগুলো এত বড় বড় ফুলেছে। এটা সময় দিয়ে ভিজাতে হয়, নাহলে ভালো করে ভিজবে না। কড়াইগুলো দিয়ে দিলাম। আমরা এতে 300 কাবলি ছোলা নিয়েছি। এতে লবণ দিয়ে দিলাম। আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, সেদ্ধটা তো ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। শক্ত জিনিসে একটু বেকিং সোডা দিলে পরে ভালো সেদ্ধ হয়। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আধ ঘন্টা এটা সেদ্ধ হবে। মা তো ওইদিকে কড়াইটা সেদ্ধ করছে, আর যেগুলো লাগবে সবজি সেগুলো আমি কেটে নেব। একটা এরকম বড় টমেটো, একটা ক্যাপসিকাম, আর এতগুলো ধনেপাতা। তো আমরা বললাম এটা আমরা নিরামিষ করব, পেঁয়াজের ব্যবহার করব না, তাই পেঁয়াজ নেই। চলো কেটে নিই। টমেটোটাকে ছোট ছোট করে কাটছি, যাতে মশলাটা যখন ভাজবে যাতে ভালোভাবে মিশে যায়। ক্যাপসিকামটাকে ওরকম ছোট ছোট করেই কাটবো। ধনেপাতাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে যে মশলাটা লাগবে সেটা আমরা বেটে নেব। চলো তাহলে মশলাটা বেটে নিই। এখানে আমরা 10 গ্রাম মগজদানা নিয়েছি, আর 10 গ্রাম পোস্ত নিয়েছি। এটা আমরা বেটে নেব। দেখো, এটা খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। তো চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। তেল দিয়ে দিচ্ছি। আমরা এটা সাদা তেলে করছি। ফোড়ন দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিচ্ছি। তেজপাতা একটু একটু ভেজে নেবো অল্প করে। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, একটু হালকা একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। এটা বেশি ভাজলে পরে স্বাদ নষ্ট হয়ে যাবে। এটা অল্প একটু ভেজে নেবো। তো তোমরা বন্ধুরা সবাই নিশ্চয়ই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সব রকম দিয়েই তোমরা চানা মশলা করো, কিন্তু আমরা বাড়িতে যেইভাবে আজকে আমরা যেইভাবে বানাচ্ছি নিরামিষ পদ্ধতিতে, তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। পেঁয়াজ ছাড়াও যে হয় সেটাই তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর খেতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো। আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু 300 আছে, তার থেকে একটু আদা বাটা একটু বেশি লাগবে। এতে আমরা রসুন টুসুন কিছু দিচ্ছি না, শুধু আদা বাটা দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এতে আরো একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল একটু কম হয়েছিল, সেই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি। জালটা একটু কম করে মশলাটা ভাজতে হবে, না হলে নিচে বসে যাবে। কাশ্মীরি লাল লঙ্কা 1/2 চামচ। এবার ঝাল লঙ্কা 1/2 চামচ দিচ্ছি। আমরা এতে লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম, আদা বাটাটা অনেকটাই দেওয়া হয়েছে, কারণ ওটা 300 আমরা কড়াইটা নিয়েছিলাম, সেই জন্য। যেহেতু বাচ্চারাও খাবে সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি। বাড়িতে গুঁড়োনো লঙ্কা তো আমাদের। পোস্ত বাটা, মগজদানা বাটা দিয়ে দিলাম। আমি একটু জল দিয়ে দিচ্ছি, কড়াই লেগে যাবে, একটু জল দিয়ে দিই।
আঁচটা কিন্তু কম করে রাখতে হবে, না হলে কিন্তু নিচে মশলাটা ধরে যাবে, কারণ পরপর তো অনেকগুলো মশলা দেওয়া হচ্ছে, নাড়া হচ্ছে, যদি বেশি জাল পড়ে যায় তাহলে কিন্তু নিচে পুরো বসে যাবে। আমরা এই মানে রান্নাটা করছি শিবরাত্রি উপলক্ষে, কারণ আমি আর মা, এটা তো আমরা তো আঁশ কিছু খাবো না, সেই জন্য আমরা এটা পেঁয়াজ ছাড়া করছি। আর এটা খেতে খুব সুন্দর হবে, দুর্দান্ত হবে। আর আমরা উপোস করলে আমাদের বাড়ির লোকেরাও কেউ আঁশ মাছও খায় না, ভাতও খায় না, সবাই ওই একই খাবার খায়। সেই জন্য এইটা সবারই খুব পছন্দ, তাই জন্য এটাই বানাচ্ছি। আমি টক দই দিয়ে দিচ্ছি একটু। গ্রেভিটা কত সুন্দর দেখতে হবে দেখেছো? খুব সুন্দর কালার হয়েছে। একটু চিনি দিয়ে দিলাম, একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এবারে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মা এতে জল দিয়ে দিয়েছে। এইটা এখন একটু ফুটতে সময় লাগবে, তারপরে কড়াইগুলো মা দেবে। তো তোমরা বাড়িতে কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলো। শিবরাত্রি দুদিন পড়েছে, শুক্রবার শনিবার। আমরা তো শুক্রবারই ঢালবো ভাবছিলাম, কিন্তু শুক্রবারে যেহেতু অনেক রাত্রে পড়ছে, তাই জন্য শনিবারই ঢালবো সকালবেলা। সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আর বাড়িতে তোমরাও সবাইকে করে খাওয়াও, নিশ্চয়ই সবার খুব পছন্দ হবে। দুর্দান্ত এটা একটা রেসিপি। আমি এই কড়াইটা এবার দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু আমরা কালকে রাত্রে কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কারণ কড়াইতে নুন দেওয়া ছিল। চানা মশলা ঘন ঘনই হবে, এবার বসা বসা রুটি, লুচি, পরোটা সব দিয়ে খেতে পারবে। তোমাদের কাদের কাদের পছন্দ বন্ধুরা এই চানা মশলা, অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে। কাজু কিশমিশটা ভাজা ছিল, আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই কিশমিশটা আমরা বাড়িতে বানিয়েছি। তো কি করে কিশমিশ বানাতে হয় আমরা তোমাদেরকে খুব শিগগিরই দেখাবো পরের ভিডিওতে। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবারে সব শেষে ঘি দিয়ে দেবো একটু। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মানে খেতে তো খুবই ভালো হয়েছে, মানে কালারটা দেখে বুঝতে পারছি। আমরা তো আজকে কিছু চেখেও দেখতে পারবো না, কারণ যতক্ষণ না শিব মাথায় জল ঢালছি ততক্ষণ তো কিছু খাওয়া যাবে না। তোমরা বাড়িতে বানাও, আর তোমরাও তোমাদের বাড়ির লোকেদের খুব ভালোভাবে খাওয়াও। দেখো বন্ধুরা, জলটা প্রায় মরে এসেছে, একটু একটু তো গ্রেভি নিশ্চয়ই থাকবে, না হলে ভালো লাগবে না। দেখো, আর কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু। হয়ে গেছে, এবার আমি সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা দিয়ে দিই। বন্ধুরা দেখো, আমাদের নিরামিষ চানা মশলা তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আর সবাইকে খাওয়াও, সবাই আঙুল চেটে ফুটে খাবে একদম। তো চলো, আমরা আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যারা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের পাশে থাকবে। আমরা খুব তাড়াতাড়ি পরের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।